আপনাদের মধ্যে কিন্তু অনেকেই ফেসবুক এবং ইউটিউবে কাজ করেন, কারণ এগুলাতে মনিটাইজেশনের অপশন আছে, যার ফলে আমাদের একটা রেভিনিউ জেনারেট হয়। অথচ বর্তমানে টেলিগ্রাম এত বড় একটা প্ল্যাটফর্ম যেখানে খুব সহজেই আপনি একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন এবং সেটা খুব সহজ শর্তে আপনি মনিটাইজ করতে পারবেন। এবং ফেসবুক এবং ইউটিউব থেকে আপনার যেভাবে রেভিনিউ আসে, টেলিগ্রাম চ্যানেল থেকে আপনার কিন্তু রেভিনিউ জেনারেট হয়। এই ব্যাপারটা হয়তো বা অনেকেই জানেন না। বর্তমানে টেলিগ্রামের চাহিদাও কিন্তু বেশ অনেক ভালো, কারণ বর্তমানে অনেকেই কম বেশি টেলিগ্রাম ব্যবহার করে, নানান কাজে ব্যবহার করতে পারে, যেমন মুভির ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রে, অ্যাপসের ক্ষেত্রে, নানা ধরনের গল্পের ক্ষেত্রে, অর্থাৎ নানান কারণে বর্তমানে মানুষ টেলিগ্রামগুলো ব্যবহার করে। আজকের ভিডিওতে চলুন আমরা আপনাদেরকে দেখাই দিব টেলিগ্রাম চ্যানেল থেকে কিরকম রেভিনিউ জেনারেট হয় এবং সেটা কিভাবে ট্রান্সফার করতে হয়, ট্রান্সফার করতে কেমন সময় লাগে ইত্যাদি ইত্যাদি, এবং সবকিছু ঠিকঠাক রেখে আপনি একটা টেলিগ্রাম চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন এই বিষয়টা ক্লিয়ার করে দেব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। এই ভিডিওতে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস প্রদান করা হয় নাই। ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। কোনো প্ল্যাটফর্মে কাজ করা না করা নিতান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, অবশ্যই যাচাই বাছাই করে নিজেদের কাজ করবেন। ওকে, আপনারা কিন্তু জানেন ট্রু টেকনোলজি ইনফো এই টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু আমাদের। আজকের ভিডিওতে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে আপনাদেরকে দেখাই দিব। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আমরা যদি এই চ্যানেলের নামের উপরে ক্লিক করি, তারপরে একটু নিচের দিকে দেখেন, এখানে আমাদের ব্যালেন্স দেখাইতেছে টন, অর্থাৎ আমাদের কাছে 32+ টন আছে। আমরা যদি সিম্পলি এইটার উপরে ক্লিক করি, তাহলে আমাদের সামনে মনিটাইজেশনের পেজটা ওপেন হয়েছে। আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, এখানে দেখেন আমাদের টনটা দেখাইতেছে, এখানে বরাবর 32 টন দেখাইতেছে। এখন 32 টন সমান সমান ইউএসডিটিতে কত আসে সেটা কিন্তু নিচে দেখাইতেছে। এখন একদম প্রথমে চলেন আমরা এটা একটু ট্রান্সফার করে দেখি যেটা আসলে কিভাবে ট্রান্সফার করতে হয় এবং তারা ট্রান্সফার করতে কেমন সময় নেয়। কারণ ইউটিউব সহ অন্যান্য প্ল্যাটফর্মগুলো কিন্তু একটা বেশ ভালো সময় নেয়, অর্থাৎ তার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার রেভিনিউটা ট্রান্সফার করে। কিন্তু টেলিগ্রাম কিভাবে করে, আমরা যদি এখান থেকে নিচের অপশনে কালেক্ট বাই ফ্র্যাগমেন্ট হচ্ছে টেলিগ্রামেরই একটা অফিসিয়াল সাইট, যেটার মাধ্যমে আপনি টেলিগ্রামের লেনদেনগুলো করতে পারবেন। আসলে আপনাকে ওইটার মাধ্যমে করতে হয়। যদি আপনি টেলিগ্রাম প্রিমিয়াম নিতে চান তাহলে আপনাকে ফ্র্যাগমেন্টের মাধ্যমে নিতে হবে, অথবা আরও নানান কাজ এই ফ্র্যাগমেন্টের মাধ্যমেই করতে হয়। সুতরাং আপনি যখন আপনার টেলিগ্রাম চ্যানেলে রেভিনিউটা ট্রান্সফার করবেন, সেটা ফ্র্যাগমেন্টের মাধ্যমে আপনার টন কিপারে ট্রান্সফার হবে। এখানে মাধ্যম হিসাবে ফ্র্যাগমেন্টটা ব্যবহার হবে। আমরা যদি সরাসরি এখান থেকে এই অপশনের উপরে ক্লিক করি, তাহলে এখানে আমাদের সামনে একটা পাসওয়ার্ডের অপশন আসতেছে। এখানে আপনার ব্যালেন্স ট্রান্সফার করার জন্য একটা পাসওয়ার্ড সেট করা লাগে। সুতরাং আমরা আমাদের যে পাসওয়ার্ডটা সেট করছিলাম সেটা এখানে বসাই দিব এবং পরবর্তীতে ক্লিক করব। তাহলে দেখেন আমাদেরকে ফ্র্যাগমেন্টে নিয়ে আসছে। আমাদের অলরেডি ফ্র্যাগমেন্টে অ্যাকাউন্ট করা আছে এবং ফ্র্যাগমেন্টটাকে ভেরিফাই করা লাগে এনআইডি দিয়ে এবং আপনার ফেস ভেরিফাই দিয়ে। যেহেতু আমাদের অলরেডি করা আছে আমাদের এনআইডি কার্ড দিয়ে এবং ফেস ভেরিফাই করে, সুতরাং আমরা আবার চাইলে আরেকটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না। তবে যদি আপনাদের এই বিষয়টা লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আমরা কোনো একটা মাধ্যমে আপনাদেরকে ভিডিও দিয়ে দিব যে আপনারা কিভাবে ফ্র্যাগমেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন। আপাতত আপনাদের এটা প্রয়োজন পড়তেছে না। আমি আপনাদেরকে শুধুমাত্র জানাই দিতেছি যে ট্রান্সফার করার জন্য এটার প্রয়োজন হয়। আমরা এটাকে সরাসরি আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। এখান থেকে 3 ডটে ক্লিক করে ওপেন এনে ক্লিক করব। আমাদের ক্রোম ব্রাউজার এটা মূলত ওপেন করা আছে। এই যে দেখেন, ক্রমে আসার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে এবং আমাদের টন কিপারের অ্যাড্রেসটাও এখানে অ্যাড হয়ে গেছে, কারণ আমাদের ক্রমে ফ্র্যাগমেন্টটা সম্পূর্ণ সেট আপ করা আছে। এখন আমরা নিচে থেকে কালেক্ট অপশনে ক্লিক করব। কালেক্টে ক্লিক করার পরে এখান থেকে কালেক্ট রিওয়ার্ড এটার উপরে ক্লিক করব। বাস, এখন সামান্য একটু লোডিং নিতেছে। ওই যে দেখেন উপরে নোটিফিকেশন চলে আসছে। আমি যদি আপনাদেরকে নোটিফিকেশনটা দেখাই দিই, এই যে দেখেন আমরা কিন্তু টন কিপারে 32 টন সাথে সাথে রিসিভ করে ফেললাম। সুতরাং টেলিগ্রাম কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মের মতো একটা ডেট ফিক্সড করে নাই। আপনি চাইলে টেলিগ্রাম থেকে আপনার রেভিনিউটা খুব সহজেই ট্রান্সফার করতে পারতেছেন। আমরা যদি সরাসরি আমাদের টন কিপারে চলে আসি, এটা ছিল হচ্ছে আমাদের আগের ব্যালেন্স। আমরা যদি একটা রিফ্রেশ দিই, এই যে দেখেন আমাদের টনটা কিন্তু এখানে অ্যাড দেখাইতেছে। সুতরাং আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার যে টেলিগ্রাম চ্যানেলের রেভিনিউটা আপনারা কিভাবে ট্রান্সফার করবেন এবং কেমন সময় লাগে। এখন আসেন আপনাদেরকে দেখাই দিই আপনারা সব কিছু ঠিকঠাক রেখে কিভাবে একটা টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করবেন। আমরা সরাসরি আমাদের টেলিগ্রামে চলে আসবো। আসার পরে নিচে দেখেন একটা কলমের আইকন আছে। সিম্পলি আমরা এই কলমের আইকনে ক্লিক করব। এখানে কয়েকটা অপশন আছে। আমরা যেহেতু চ্যানেল ক্রিয়েট করব, নিচে দেখেন নিউ চ্যানেল নামে একটা অপশন আছে। আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনি আপনার চ্যানেলের একটা প্রোফাইল ছবি দিবেন, চ্যানেলের একটা নাম দিবেন এবং একটা ডিসক্রিপশন দিবেন।
এগুলা আপনি আপনার মতো করে দিবেন। আপনি জানেন আপনি আপনার চ্যানেলের নাম কি দিবেন। এখানে উদাহরণস্বরূপ আমরা আমাদের চ্যানেলের একটা নাম দিয়ে দিলাম টিটিআই ওয়ার্ক, কারণ টিটিআই ওয়ার্ক নামে আমাদের একটা সাইট আছে যেটাতে আপনারা কাজ করতে পারবেন। সেটার বিপরীতে ধরেন আমরা একটা চ্যানেল খুলতেছি, তারপরে নিচে আমাদেরকে একটা ডিসক্রিপশন লিখতে হবে। এখানেও আপনি আপনার মতো করে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। এখানে ধরেন আমরা এখানে লিখে দিলাম, এখানে আমাদের সাইট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এখানে আপনি আপনার চ্যানেল সম্পর্কে আরেকটু বিস্তারিত লিখবেন, যাতে করে আপনার চ্যানেলটা কেউ ভিজিট করলে সে বুঝতে পারে যে আপনার চ্যানেলটা আসলে কি সম্পর্কিত। যাই হোক, তারপরে একটা প্রোফাইল পিকচারও দিয়ে দিবেন। আপনি চাইলে এটা পরেও দিতে পারবেন। আমরা এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিব। তারপর আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসছে। এখানে দুইটা অপশন আছে, পাবলিক চ্যানেল, প্রাইভেট চ্যানেল। চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলটা পাবলিক চ্যানেল হইতে হবে। এখানে পাবলিক সিলেক্ট করা সেটাই থাকবে। নিচে দেখেন আমাদেরকে একটা লিঙ্ক তৈরি করতে হবে, অর্থাৎ যে লিঙ্কটার মাধ্যমে আমরা ইনভাইট করতে পারবো এবং আমাদের চ্যানেলে ইউজারদেরকে জয়েন করাইতে পারবো। এখন আমরা যেহেতু আমাদের চ্যানেলের নাম দিয়েছিলাম হচ্ছে টিটিআই ওয়ার্ক, আমরা এখানে টিটিআই ওয়ার্ক দিয়ে দেখি যে এই নামটা অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন টিটিআই ওয়ার্ক ইজ অ্যাভেলেবেল। এখন আমরা যদি শুরু থেকে t.me/TTI ওয়ার্ক এতটুকু লিখে কারো কাছে সেন্ড করি, তাহলে কিন্তু সে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। এখন যদি আমাদের এই নাম অনুযায়ী লিঙ্কটা অ্যাভেলেবেল না থাকতো, তাহলে নিচে দেখাইতো যে এই নামটা অ্যাভেলেবেল নাই। সেক্ষেত্রে সাথে একটা 1 অথবা 0 যে কোনো একটা সংখ্যা দিলে কিন্তু সেটা অ্যাভেলেবেল হয়ে যেত। যাই হোক, যেহেতু অ্যাভেলেবেল আছে এটাই থাকবে। আমরা এখান থেকে টিক চিহ্নের উপরে ক্লিক করব। তারপর আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসছে। আপনি চাইলে এখান থেকে আপনার ফ্রেন্ডসদেরকে অটোমেটিক অ্যাড করাইতে পারবেন, আর না চাইলে এখান থেকে টিক চিহ্নের উপরে ক্লিক করবেন। বাস, আপনাকে সরাসরি চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। আপনার চ্যানেল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনি যদি চ্যানেলের নামের উপরে ক্লিক করেন, তাহলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখেন আপনার লিঙ্কটা শো করতেছে। আপনি যদি এটার উপরে ক্লিক করেন, নিচে কপি অপশন পাবেন। এখান থেকে আপনি লিঙ্ক কপি করে আপনার বন্ধুদের সাথে এটা শেয়ার করতে পারবেন। এই ছাড়া নিচে দেখেন 3টে অপশন আছে সাবস্ক্রাইবার্স। আমরা যদি এটার উপরে ক্লিক করি, এখানে আপনি আপনার চ্যানেলের মেম্বারদেরকে দেখতে পারবেন। তারপরে নিচের অপশনটাতে ক্লিক করলে এখানে কে এডমিন তাকে দেখতে পারবেন এবং আপনি এখান থেকে এডমিন অ্যাড করতে পারবেন। তারপরে আমরা যদি ব্যাক নেই, এখানে আসছে হচ্ছে চ্যানেল সেটিংস। আমরা যদি এটার উপরে ক্লিক করি, এখানে আরো অনেকগুলো অপশন আছে। এখান থেকেও আপনি নাম পরিবর্তন করতে পারবেন, ছবি সেট করতে পারবেন, ডিসক্রিপশন পরিবর্তন করতে পারবেন এবং মোটামুটি অনেকগুলো সেটিংস আপনারা এখান থেকে সেট আপ করতে পারবেন। এখন কথা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল মনিটাইজেশন হওয়ার জন্য কি কি শর্ত একটাই, খুবই সহজ। সেটা হচ্ছে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হইতে হবে। অর্থাৎ আপনার টেলিগ্রাম চ্যানেলে 1000 মেম্বার হলেই মূলত মনিটাইজেশনের শর্তটা কমপ্লিট হয়ে যায়। এবং কিছু পোস্ট করার দরকার পড়ে। আপনারা যখন চ্যানেল খুলবেন, তারপর থেকে প্রচুর পরিমাণ পোস্ট করতে থাকবেন। আপনি টেলিগ্রাম চ্যানেলের মনিটাইজেশনটাকে অনেকটা ফেসবুকের সাথে তুলনা করতে পারবেন। এখানে দেখা যাবে আপনার 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরেও আপনার মনিটাইজেশন অপশনটা চালু হতে কিছুটা সময় লাগতে পারে। যদি আপনি অনেক বেশি পোস্ট করেন এবং আপনার ইউজাররা টুকটাক অ্যাক্টিভ থাকে, তাহলে তাড়াতাড়ি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, এই যে 1000 মেম্বার লাগবে অথবা 1000 সাবস্ক্রাইবার লাগবে, এটা আমরা কই থেকে পাবো? এই মেম্বারগুলো আপনি যে কোনোভাবে কালেক্ট করতে পারেন। যেরকম ধরেন আমাদের বট আছে অথবা সাইট আছে, আপনারা সেগুলোতে কাজ দিয়েও সেখান থেকে কিন্তু মেম্বারগুলোকে আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করাইতে পারবেন। যদি আপনার টেলিগ্রাম চ্যানেলে এইভাবে মেম্বারের প্রয়োজন হয়, চ্যানেল হোক অথবা গ্রুপ হোক, মেম্বারের প্রয়োজন হলেই আপনি চাইলে আমাদের টেলিগ্রামে মেসেজ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার টেলিগ্রাম আইডি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। মূলত আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে। আপনারা যে কোনো ভিডিও ডিসক্রিপশন থেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেল সহ সকল মাধ্যমগুলোই কালেক্ট করতে পারবেন। আশা করি এই বিষয়টুকু আপনাদের মোটামুটি ক্লিয়ার। তারপরে যখন আপনারা মনিটাইজেশনের শর্তগুলো কমপ্লিট করে ফেলবেন, তখন এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে মূলত আপনার সামনে অন্যরকম একটা পেজ থাকবে। আমরা যেহেতু মাত্র চ্যানেলটা খুললাম, সেই কারণে এরকম দেখাইতেছে। আমরা যদি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসি এবং আপনাদেরকে বোঝাইতে চাই যেখানে ক্লিক করলে আসলে কিরকম দেখাবে, আমরা আমাদের চ্যানেলের নামের উপরে ক্লিক করলেই যদি এখানে ব্যালেন্স দেখাইতেছে, প্রথম অবস্থা আপনার সামনে এটা আসবে না। আপনি চ্যানেল সেটিংসে ক্লিক করতে পারেন অথবা এই কলমের আইকনে ক্লিক করতে পারেন। কলমের আইকনে ক্লিক করার পরে এবার যদি আমরা এই অপশনের উপরে ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিন্তু এই কর্নারে মনিটাইজেশন অপশন দেখাইতেছে। সুতরাং আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেলে আপনি কিন্তু কোনো ধরনের নোটিফিকেশন পাবেন না, জাস্ট এখানে মনিটাইজেশনের অপশনটা বসে যাবে। যখন আপনি দেখবেন আপনার চ্যানেলে এইভাবে মনিটাইজেশন অপশনটা চলে আসছে, সিম্পলি আপনি এটার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে গট ইট এটার উপরে ক্লিক করবেন। যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন অপশনটা আসে আর এইভাবে আপনি চালু না করেন, সেক্ষেত্রে হয়তো বা আপনার চ্যানেলে অ্যাড রান হবে না, যেখান থেকে আপনার রেভিনিউ জেনারেট হবে না। এই কারণে মনিটাইজেশনের শর্তটা কমপ্লিট করার পরে আপনি চেক করতে থাকবেন যেখানে মনিটাইজেশন অপশনটা আসছে কিনা আপনার চ্যানেলে। যদি আসে এইভাবে ক্লিক করে গট ইটে ক্লিক করে দিবেন। তারপর থেকে একটু বেশি বেশি পোস্ট করতে থাকবেন,
তাহলে আশা করা যায় অল্প অল্প করে আপনার চ্যানেলে অ্যাড রান হইতে থাকবে। অনেক ক্ষেত্রে মনিটাইজেশন পাওয়ার পরেও একটা লম্বা সময় পর্যন্ত অ্যাডস পাওয়া যায় না। এর মূল কারণ হচ্ছে যারা সাধারণত এখানে অ্যাডস রান করায় তারা অনেক ক্ষেত্রেই তাদের চ্যানেলগুলোকে সিলেক্ট করে দিতে পারে, যার ফলে নতুন নতুন চ্যানেলগুলোতে সাধারণত কেউ অ্যাড রান করাইতে চায় না। আবার যখন কিছু পরিমাণ অ্যাড রান হয়ে যায় তখন আবার মানুষ রেগুলার অ্যাড রান করাইতে থাকে। এই কারণে ধীরে ধীরে আপনার চ্যানেলটাকে বড় করানোর চেষ্টা করবেন, আস্তে আস্তে বেশি পরিমাণ অ্যাড রান হইতে থাকবে। তাহলে চলেন, এই ছিল আজকের ভিডিও। এখনও যদি আপনার কোনো কিছু অস্পষ্ট থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব সমাধান দেওয়ার। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।